সার্কাস শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রঙিন জগৎ। বাচ্চা থেকে বড় সবাই যখন সার্কাস দেখতে যায় তখন তারা শুধু একটি অনুষ্ঠান দেখে না, তারা একটি স্বপ্নে পা রাখে। সার্কাস মানে শুধু খেলা বা মজা নয়, এটি এক অসাধারণ শিল্প। এখানে এক একজন মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের মুখে হাসি ফোটায়। ট্র্যাপিজ শিল্পী যখন আকাশে ভেসে বেড়ায় বা দড়ির উপর দাঁড়িয়ে হেঁটে যায়, তখন তার মধ্যে থাকে এক অদ্ভুত সাহস আর ভালোবাসা, যা আমরা বাইরে থেকে শুধু বিস্ময়ে দেখি। আর সেই জোকার যে হাসে, মানুষকে হাসায়, তার হাসির পেছনে লুকিয়ে থাকে শত শত রপ্ত অনুশীলন, জীবনযুদ্ধ। সে যেন আমাদের শেখায় জীবনে কষ্ট থাকলেও হাসিটা ধরে রাখো। সার্কাস একরকম পরিবার, এখানে সবাই একে অপরের ওপর নির্ভরশীল। হাতির পালক, জাল টানার ছেলেটি, আলো জ্বালানোর মানুষ, সবাই মিলে তৈরি করে এক জাদুর পরিবেশ। এই মিলেই তৈরি হয় এমন এক স্বপ্ন যা সত্যি হলেও অবিশ্বাস্য মনে হয়। অনেকেই ভাবে সার্কাস হারিয়ে যাচ্ছে, কিন্তু যারা একবার এই জগতে ঢুকেছে তারা জানে সার্কাস শুধু স্টেজে না, এটা একটা জীবন দর্শন, যেখানে পরিশ্রম, নিষ্ঠা, সাহস আর আনন্দ সব একসাথে জড়িয়ে আছে। সার্কাস আমাদের মনে করিয়ে দেয় জীবন একরকম খেলা, ঝুঁকির মাঝে হাসি, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, আর সবশেষে একটা মিষ্টি করতালি। প্রতিটি পারফর্মারের পেছনে আছে ঘাম ঝরানো অনুশীলন। একটা ভুল, একটা পা পিছলে গেলে জীবন থেমে যেতে পারে, তবু তারা থেমে থাকে না। কেন জানেন? কারণ তারা জানে পেছনে যদি হাজারো কষ্টও থাকে, সামনের সেই হাজার মানুষ অপেক্ষা করছে একটুখানি আনন্দের জন্য। সার্কাস আমাকে শিখিয়েছে জীবনে আলো থাকুক বা না থাকুক, তবু মঞ্চে উঠে দাঁড়াতে হবে। হয়তো কেউ করতালি দেবে, হয়তো কেউ দেবে না, তবু পারফর্ম করতে হবে। কারণ এই জীবনটাই তো একটা সার্কাস, আর আমরাই তো তার নিঃশব্দ শিল্পী।